সে ছিল ভারী সুখের সময়, ভারী সুখের সময় আমার কেটেছিল সুন্দর একটি দেশে। সেখানে গিয়েছিলাম চাকরি করতে, বেশ ভালো ছিল। সেখানে একটি বেতারে বাংলা বিভাগে চাকরি করতাম, যেখানে ছিল দুর্লভ সুযোগ পশ্চিম বাংলার বাঙালি হয়ে বাংলাদেশের নাগরিকদের পাশে বসে চাকরি করা, কাজ করা, তাদের সঙ্গে বছরের পর বছর কাটানো, মত বিনিময় করা, একটা এরকম খুব বিরল অভিজ্ঞতা। দুই বাংলার মানুষ, অদ্ভুত ব্যাপার হলো, ধরুন এই যেমন আজিজুল হক, আজিজুল হক কিন্তু কিছুতেই চাকরি পেতেন না, কেন নামটা ইসলামী নাম, মানে পশ্চিম বাংলার লোক হলে তার হিন্দু নামধারী হতে হবে। এই সুমন চ্যাটার্জি, পবিত্র মিত্র, মানকুটু সেন, বিরাশী শিক্ষার কর, এরকম নানা রকম নাম হতে হবে। আর বাংলাদেশে নির্মলেন্দু গুণ আর মহাদেব সাহা যদি ভেবে থাকেন তারা ভয়েস অফ আমেরিকায় চাকরি করেন করেছেন, সেখান থেকে আসবেন সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী ইবনিস, ইবনে বিন খালদুন, এরা নূর জাহান ইত্যাদি। এখন এটা খুব ইন্টারেস্টিং একটা অদ্ভুত অলিখিত নিয়ম, মানে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে হিন্দু নামধারী বাঙালিরা যাবেন। মাইকেল ফাইকেল ওদের কোনো স্থান নেই, কিন্তু খবরদার মাইকেল স্ট্রগফ, টলস্টয়, পুশকিন, লেনিন একদম ওইসব ওদিকে নেই। হ্যাঁ, গোমেজ পদবী যারা, তারা দূর, অনেক দূরে করতে হবে, তারা বেথলেহেমে চলে যান, কোনো অসুবিধা নেই। আর পূর্ববঙ্গ থেকে যা আসবেন সব হচ্ছেন ওই যাদেরকে আমরা আর কি পশ্চিমবাংলায় বলি বড় বাড় বেড়েছে তারা, যারা মুসলমান আর আমরা বাঙালি আর কি, মানে হিন্দুরা। এখন এই দেখতাম এটা একটা সামান্য শব্দ, সুধীন দত্ত লিখেছিলেন, একটি কথার দ্বিধা থরে থরে ছুড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটি সামান্য কথা, জল অথবা পানি, তার মধ্যে যে এত রঙ্গ, এত রহস্য, এত এত কিছু, একটা ইতিহাস, এত কিছু, এত ঝড় ঝঞ্ঝা, এত অশ্রু জল, এত 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 কিছু রয়েছে, ভগবান জানতেন। হঠাৎ ধরুন সুমন চ্যাটার্জি লিখলেন অমুক জায়গায় জল সরবরাহ ব্যাহত হয়েছে, এটা এবার পড়বেন ধরুন ইসমাইল, ইসমাইলটা পড়তে গিয়ে কিরকম জানি আশ্চর্য পানি সরবরাহ করে ফেললেন। আচ্ছা, এবার ইসমাইল লিখেছিলেন পানি সরবরাহ, বুঝলেন, বা সেটা সুমন চ্যাটার্জির হাতে আসতেই সুমন চ্যাটার্জি পড়তে গিয়ে, মানে পড়তে তো হবে কাউকে, এ লিখছে ও পড়ছে, ও লিখছে এ পড়ছে, এরকম কিন্তু জল সরবরাহ হয়ে গেল। আশ্চর্য, জল আর পানি নিয়ে আমাদের কত লীলা। তারপর ছিল যে আমাদের কালচার, বাঙালি যেখানেই যায় দাগ রেখে আসে, দাগ রেখে আসে। দাগটা কিসের? দাগটা সংস্কৃতি। তাহলে পৃথিবীর অন্য কেউ তো কোনো সংস্কৃতি কিছু জানে না, ওর এজমালিটা আমাদের হাতে। এখন আমেরিকাতেও যে বাঙালিরা থাকেন ভীষণ সংস্কৃতি বানাতে, এমনকি একটা সংস্কৃতি নামে একটা ক্লাবও আছে, এবং এরা সকলে মাঝে মাঝে খাওয়ায় বসে, খান খেতে ডাকেন, ভালো, মানে সুখাদ্য উৎসব ওখানে প্রতি উইকেন্ডে হয়। আমার অনেক মন্ত্রী ওখানে গিয়ে থাকলে পারেন, খুব আরাম পাবেন, প্রত্যেক সপ্তাহান্তে সুখাদ্য উৎসব হয়। এবং ওখানে কিরকম জানেন, ধরুন বাবা মা খাচ্ছে ডাল ভাত, কি সুন্দর লালুদি, কি সুন্দর হয়েছে পোস্তর ঘন্টটা, এরকম টাইপের। আর ছেলেমেয়েরা হ্যামবার্গার খাবে, কিন্তু তাদের কিন্তু হচ্ছে রুচি নেই। আচ্ছা, আর পৃথিবীর সকলে তাদের মাতৃভাষাটাকে বা পিতৃভাষাটাকে সযত্ন একটু চেষ্টা করেন লালন করতে। আমরা বাঙালিরা আবার ও পথে যাই না। জুসি, গো টু বেড যাও, গো টু বেড যাও, এটা শুনবেন। আচ্ছা, এবং হচ্ছে আমেরিকাতে যে স্পেনীয়রা থাকেন, হিসপ্যানিক যারা, তারা কিন্তু বাড়িতে সকলেই স্প্যানিশ ভাষা বলেন, ভিয়েতনামিজরা ভিয়েতনামি ভাষায় কথা বলেন। আমরাও পথে নেই, দরকার কি না, আমাদের ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, মারাঠি মিডিয়াম, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠার ব্যাপার একটা আছেই আমাদের রক্তের মধ্যে ঢুকে। এই নানান জায়গা থেকে আমি দেখতাম তো মহা মহা মজার জায়গা, পয়সার জন্য মানুষকে কত কি করতে হয়। এবং আমি তো এই গান টান বানিয়ে বানিয়ে লোকের পেছনে মাঝে মাঝে লাগি, লোকেও লাগে আমার পেছনে গান বানিয়ে বা না বানিয়ে। তা আমি এই গানটা বানিয়েছিলাম আমেরিকা প্রবাসী বাঙালির গান হিসেবে, এবং মাঝে মাঝে আমি
বাঙালিদের সাংস্কৃতিক সন্ধ্যায় আমি লালুদির হাতে লুচি, নীলুদির হাতে রাবড়ি, স্বপ্নাদির হাতের মুড়ি ঘন্ট খেয়ে এইসব গান গাইতাম। লোকে মাথা নেড়ে নেড়ে শুনত। আজ জানলার কাছে দেখে গেছে এক পাখির মতন সকাল। আজ জানলার কাছে দেখে গেছে এক পাখির মতন সকাল। যেন রাখালিয়া বাসি এই শহুরে গলার ফাঁসি ছেড়ে দেখাবে এ দুনিয়াকার। আজ জানলার কাছে দেখে গেছে এক পাখির মতন সকাল। যেন রাখালিয়া বাসি এই শহুরে গলার ফাঁসি ছিঁড়ে দেখাবে এ দুনিয়াকার। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না। বন্ধু এ দুঃখ রইবে না। হজবরলের শেষটা মনে আছে? ব্যাকরণ সিং সেই ছাগলটা কাল কামড়ে ধরলো, ঠিক সে সময় কিরকম ঘুমটা ভেঙে গেল। দেখলাম ছাগলের মুখটা আস্তে আস্তে মামার মুখের মতন, সেজো মামা না কোন এক মামা। কিরকম রূপান্তর ঘটে না? এই গানটারও কিরকম রূপান্তর ঘটে যাচ্ছে। আজকে যখন প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়ন গুলোর বাইরে গিয়ে এইসব অশিক্ষিত শ্রমিকরা তারা কিসব দল পাকাচ্ছেন, অথচ খুব শান্তিপূর্ণ ভাবে, এত শান্তিপূর্ণ ভাবে যে পুলিশরা একটা কেসও দিতে পারছে না কারোর নামে, কোনো ভাঙচুর নেই, বরং নির্মাণ আছে, যৌথ হেসেল খোলা হচ্ছে। বাইরে থেকে লোক গেলে তাদের খাওয়ানো হচ্ছে, কি আশ্চর্য। এই লোকগুলো চোখে মুখে, আমার বিশ্বাস আপনারা যদি কখনো শখ করেও কেউ কেউ একবার ফুলের সাথে যান, এই সাধারণ লোকগুলোর মুখে দেখবেন কি আশ্চর্যভাবে এই গানটা বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না। বন্ধু এ দুঃখ রইবে না। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে। এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে। মরে কখনো বাঁচেনি যারা, আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না।
দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না বন্ধু, এ দুঃখ রইবে না। আজ সকালকে ডেকে বলি গাও রবি নজরুল গীতি, আজ সকালকে ডেকে বলি গাও রবি নজরুল গীতি, তাতে আমার ভীষণ প্রীতি। দেখো সুরুচির পরিমিতি, দেখো সুরুচির পরিমিতি। আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে, আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমান। মুখের ভাষায় দেয়াল উঠেছে, এই জল ওই পানি, আমি সবই মানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাইরা মুক্তি চায়, তারা দুবেলাই খেতে চায়। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দুয়ানি, আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দুয়ানি, তাতে যাহা জল তাহা পানি। এবং আজিজুল্লাহ, তুমি জানো যে পাকস্থলিতে INTUC বা CITU লেখা নেই, তাতে যাহা জল তাহা পানি। আমি তোমার অভিবাদন জানাচ্ছি আজিজুল্লাহ, আজিজুল্লাহর কাছে না কেন। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না বন্ধু, এ দুঃখ রইবে না। পাখির মতন সকালটা আজ বড় দোটানায় ঠেলেছে, বুকের ভেতর যত কথা ছিল তারা ব্যাকরণ ভুলেছে, তারা ব্যাকরণ ভুলেছে। সত্য নাত্য বিধেতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি, আজ দয়ার দোয়ার কাঙালি। কেন বাঁশি শুনে খালি ভুলে যাই আমি অন্যের কৃতদাস, আমি 12 মাস 13 মাস খাঁটি মারণাস্ত্রের লোভে, ভুখা জনতার বিক্ষোভে, এই হৃদয় কাঁপে না দোলে না, আহা নাচে শুধু রায় বেশে, এই সব পেয়েছি দেশে। এক লহমায় গানটার আমেরিকা প্রবাসী বাঙালির গান রইল না, নিজ ভূমে পরবাসী বাঙালির গান হয়ে গেল। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না বন্ধু, দুঃখ রইবে না। বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না বন্ধু, এ দুঃখ। ভাই, আমি জানি আপনারা অধিকাংশটা আমারই মতন ভণ্ড, আপনাদের ঠিক আমারই মতন কিছুটা ভণ্ড না হয় কোনো উপায় নেই এই সমাজ ব্যবস্থায়। একবার অন্তত এই অন্ধকার ঘরে অজ্ঞাত কুলশীল হয়ে আসুন আমরা নিজেরা নিজেদেরকে অন্তত সান্ত্বনা দিই, আমরা তাদের সান্ত্বনা দিই যারা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করেন, টিকিট কেটে বা না কেটে বিড়লা সভা করে ঢুকে কোনোদিন আমার গান শুনতে পাবেন না। এবং আমিও যাদের জন্য গাইব না, কেন তাদের হাতে পয়সা নেই, আমায় খাওয়াবে কে? নাম করানোর আগে খাইয়েছিল কে? নাম যখন পড়ে যাবে তখন খাওয়াবে কে? সমালোচকরা আসলে অন্ধকারে অন্তত একবার গান। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না।
দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না। গান ভাই, বড্ড জরুরি আপনাদের গান গাওয়া। গান গান বন্ধুরা, বড্ড জরুরি। বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না। বন্ধু এ দুঃখ রইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না। বড্ড দুঃখের দিন আসে বন্ধুরা আমাদের ছেলে মেয়েদের জন্য। বাবা মায়েরা একবার গান করুন। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো, এ দুঃখ রইবে না। বন্ধু এ দুঃখ রইবে না।